দাখিল নবম শ্রেণীর গণিতের সৃজনশীল প্রশ্নের সমাধান এখন দেওয়া হচ্ছে। এই ভিডিওতে ত্রিকোণমিতি, পরিমিতি ও পরিসংখ্যানের সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া হবে। এটা হচ্ছে পার্ট 2, পার্ট 1 ওখানে বীজগণিত আর জ্যামিতির সমাধান দেওয়া হয়েছে। এখন আমরা ত্রিকোণমিতি, পরিমিতি ও পরিসংখ্যান সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে পার্ট 2। যারা পার্ট 1 দেখেননি, উপরে দেখেন আইকনে ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। এখন আমরা গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি সৃজনশীল প্রশ্নের সমাধান দিচ্ছি। 5 নং প্রশ্নের ক, খ ও গ নাম্বার প্রশ্নের সমাধান। প্রশ্ন এটা দেখেন সবাই। 5 নং প্রশ্নের ক নাম্বার প্রশ্নের সমাধান হচ্ছে এটা। আপনারা দেখেন গ বিভাগ 5 নং প্রশ্নের উত্তর ক, অর্থাৎ কর উত্তর এটা আপনারা সবাই লিখে রাখেন। আর কর বাকি অংশ হচ্ছে এটা, এটা হচ্ছে কর বাকি অংশ। আপনারা সবাই ধীর স্থিরভাবে ভিডিওটা দেখবেন। যদি আমার কথার সাথে ভিডিও না মিলান তাহলে আপনার অ্যান্সার ভুল হতে পারে। এখানে হচ্ছে 5 নং প্রশ্নের খর উত্তর এটা। 5 নং প্রশ্নের খ উত্তর। আমার কথার সাথে অবশ্যই ভিডিও মিলাবেন, না হলে আপনার অ্যান্সার ভুল হবে। এটা হচ্ছে 5 নং প্রশ্নের খ উত্তর। আর এটা হচ্ছে খর বাকি অংশ, মানে একটাতেই সম্পূর্ণ সমাধান দেওয়া যাচ্ছে না, এই জন্য কাট করে অর্ধেক অর্ধেক করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে খ বাকি অংশ। আপনারা সবাই ভালো করে দেখেন এবং সুন্দর করে খাতায় লিখে রাখেন। 5 নং প্রশ্নের এটা হচ্ছে গ। 5 নং প্রশ্নের গ উত্তর হচ্ছে এটা। এখানে অর্ধাংশ এখানে দেওয়া হয়েছে, বাকি অর্ধেক সামনে আছে। আপনারা উত্তর লেখেন 5 নং প্রশ্নের গ উত্তর। অর্থাৎ প্রত্যেক প্রশ্নের ক, খ, গ উত্তর করতে হয়। তো 5 নং প্রশ্নের ক দেখাইছি, খ দেখাইছি, এটা হচ্ছে গ উত্তর। আর এই অংশটুকু হচ্ছে গর বাকি অংশটুকু। আপনারা গ আগের অংশটুকু লিখবেন, তারপরে গ প্রশ্নের বাকি অংশটুকু, তারপরে থেকে এইটুকু লিখবেন। আর যদি আপনারা কাটসাট করে একটু টানিয়ে দেখতে চান তাহলে অবশ্যই আপনার ভুল হওয়ার সম্ভাবনা বেশি আছে। আমার কথার সাথে আপনারা ভালো করে মিলিয়ে নেন। এখন ঘ বিভাগ পরিসংখ্যান থেকে আপনাদের সামনে সমাধান তুলে দেওয়া হচ্ছে। দেখেন ঘ বিভাগ পরিসংখ্যানের প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এখন ঘ বিভাগের পরিসংখ্যানে 7 নাম্বার 8 নাম্বার আছে। এখন আমি 8 নং প্রশ্নের উত্তর দেখাচ্ছি। ঘ বিভাগ 8 নং প্রশ্নের উত্তর ক। 8 নং প্রশ্নের ক উত্তর দেওয়া হচ্ছে এখানে, অর্থাৎ 8 নং প্রশ্নের কর সমাধান এটা। সবাই দেখেন, আস্তে আস্তে আপনারা লিখে রাখেন এবং আমার কথার সাথে ভিডিওটা মিলিয়ে নেন, তাহলে আপনার বুঝতে লিখতে সুবিধা হবে। এখানে হচ্ছে কর উত্তর, কর বাকি অংশ হচ্ছে এটা। 8 নং প্রশ্নের কর বাকি অংশ হচ্ছে এইটুকু। আপনারা আস্তে আস্তে লেখেন। কোনো শব্দ না বুঝলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি সেটা সমাধান করব। আর প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের উপকার হয়ে থাকে, অবশ্যই আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এটা হচ্ছে 8 নং প্রশ্নের খর সমাধান। দেখেন উপরে খ আছে, আপনারা লিখবেন 8 নং প্রশ্নের খর সমাধান। এখানে দেখেন টেবিল দেওয়া আছে, ঠিক এভাবে আপনারা 8 নং প্রশ্নের খর সমাধানটা টেবিল দিয়ে সুন্দর করে করবেন।
স্পষ্টই বোঝা যাচ্ছে। আর যারা এখনও পার্ট 1 দেখেননি তারা আমার চ্যানেলে খুঁজলে পাবেন। পার্ট 1-এ বীজগণিত এবং জ্যামিতির উত্তর দেওয়া হয়েছে। 8 নং প্রশ্নের খর বাকি অংশটুকু হচ্ছে এটা। 8 নং প্রশ্নের খ এর বাকি অংশ হচ্ছে এইটুকু। আপনারা খ অংশের সাথে এটা মিলাই রাখবেন। যারা পার্ট 1 বীজগণিত এবং জ্যামিতির সমাধান পাননি তারা আমার চ্যানেলে খোঁজেন, দেখেন ওখানে দেওয়া আছে। আর এই ভিডিওর উপরে দেখেন একটা আইকন আছে, ওখানে সেই লিঙ্কটা থাকবে, দেখতে পারবেন। এখন দেখেন 7 নং প্রশ্নের কর উত্তর দেওয়া হচ্ছে। 7 নং প্রশ্নের কর সমাধান হচ্ছে এটা। স্পষ্ট করেই বোঝা যাচ্ছে, আপনারা সুন্দর করে লেখেন। কোনো শব্দ না বুঝলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। 7 নং প্রশ্নের এটা খর সমাধান। 7 নং প্রশ্নের এটা খর সমাধান। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, নবম শ্রেণীর গণিতের মোট 3টি ভিডিও আপলোড হবে। একটা নৈর্ব্যক্তিকের ভিডিও আপলোড হয়েছে, 2 নাম্বার হচ্ছে পার্ট 1 জ্যামিতি এবং বীজগণিতের আপলোড হয়েছে, 3 নাম্বার হচ্ছে পরিসংখ্যান এবং ত্রিকোণমিতির ভিডিও পার্ট 2 আপলোড হচ্ছে। তো আগের অংশটুকুর সাথে এই অংশটুকু আপনারা মিলিয়ে নেন। আগের অংশটুকুর সাথে এই অংশটা আপনারা মিলাবেন, অর্থাৎ 7-এর খর বাকি অংশ হচ্ছে এটা। ভালো করে দেখেন, একটার পর একটা আসতেছে, এটাও বাকি অংশ। পূর্বের সমাধানের এটাও বাকি অংশ, আপনারা সবাই এটাও দেখে নেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যদি আপনাদের আমার ভিডিও দ্বারা উপকার হয় অবশ্যই আমার কৃতজ্ঞতা প্রকাশ করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কোনো শব্দ না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেটার সঠিক উত্তর দিতে সক্ষম হব ইনশাল্লাহ। আপনারা দেখেন। আলহামদুলিল্লাহ, এখান থেকে সৃজনশীল প্রশ্নের সকল প্রশ্নের সমাধান দেওয়া শেষ। শুধু সংক্ষিপ্ত প্রশ্নটা বাকি রইল। ইনশাল্লাহ রাতেই সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেওয়া হবে।